হ্যালো বন্ধুরা, দেখো পোস্ত রান্না করছি। এখন বাজে কটা? এখন বাজে 10:30। ঠিক আছে বন্ধুরা, পোস্ত দেখলে, ঝিঙে পোস্ত দেখলে সবারই লোভ লাগে। তোমরা হয়তো ভাবছো যে বাবা কতটুকু পোস্ত রান্না করেছে। এটা 6টা ঝিঙে দিয়েই করেছি, যেন ঝিঙে কম হয়ে যায়, খোসাটা বেশি। আর একটা জিনিস ভাবলে অবাক হয়ে যাবে, একটু সর্ষের তেল দিয়েছিলাম তার ফাঁকে। নামানোর আগে দিলে ভালো হয়। আমি তেলে কি করি জানো তো? কথাটায় আসছি। একটু শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়েছি, একটু হলুদ দিন। হলুদ দিলে না পোস্তর টেস্টটা ঠিক আসে না। ঢাকা দিয়ে দিয়ে একটু তেল লাগে, দিয়ে ওই ঝিঙেটা বেশ সেদ্ধ হয়ে আসলে তারপরে পোস্তটা দেবে। দেখো আমার হয়ে গেছে। কার কার লোভ লাগছে বলো তো ঝিঙে পোস্ত? এইবার বলি, তোমরা আমাকে সত্যিই বলবে তুমি কি মানুষ? কি ধরনের মানুষ তুমি? আবার কি বলছো? কোনো পৃথিবীতে শুনিনি যে এটা খাই না। আমি কিন্তু পোস্ত খাই না, কেন আমি জানি না। আমার ছোটোর থেকেই ভালো লাগে না। আমার ঠাকুমা ছিল, তখন আমার ঠাকুমা ভাবতো আমার নাতনিকে পোস্ত খায় না। নাতনি কি করব, নাতনি তা খাবে না। কারণ জানো আদরের হয় সব সময়। আমি খুবই আদরের ছিলাম। তাই জন্য বড়িত্ব যখন আমার জন্য পোস্তর বড়ি করে তারপরে ভেজে আমাকে খাওয়াতো। কিন্তু এখন আমাকে কে খাওয়াবে? আমার তো কেউ করার নেই। আমার সেসব আদর চলে গেছে বন্ধুরা। এটাই আমার গল্প ছিল। কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা।